প্রিয় দর্শক শ্রোতা, আমি ডক্টর শফিকুর রহমান, অস্ট্রেলিয়ার সিডনি থেকে আপনাদেরকে আজকের ব্রেকিং নিউজে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আপনাদের শোনাবো সর্বশেষ সংক্ষিপ্ত সংবাদ আমার দেশ পত্রিকার সৌজন্যে। মাদক ও জুয়া নির্মূলে শীঘ্রই বিশেষ অভিযান, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার হত্যা রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার 5। উজিরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। গাইবান্ধায় নারীসহ দুজনের লাশ উদ্ধার। এপ্রিলের ২৬ দিনে রেমিটেন্স এলো $২৭২ কোটি। নৌবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ। এবং ইমামের কাছে যুবদল দুই নেতার চাঁদা দাবি। এবারে বিস্তারিত। তবে বিস্তারিত বিষয়ের মধ্যে আমি একটি সিলেক্টেড বিষয় বিস্তারিত আলোচনা করব। এপ্রিলের ২৬ দিনেই রেমিটেন্স এলো $২৭২ কোটি। চলতি মাসের প্রথম ২৬ দিনেই দেশে রেমিটেন্স এসেছে $২৭১,৮০,০০,০০০ এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $১০,৪৫,০০,০০০ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে দেশে রেমিটেন্স এসেছে $২৭২,৮০,০০,০০০। আর গত বছর এই সময়ে এসেছিল $২২৭,১০,০০,০০০, অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ পর্যন্ত দেশে এসেছে $২,৮৯২,৬০,০০,০০০ রেমিটেন্স, যা বছর ব্যবধানে যা বেড়েছে ২০.২০%। এর আগে গত মার্চ মাসে এসেছে $৩৭৫,৫০,৫০,০০০ রেমিটেন্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।